ভাবো তো, প্রতিদিনের খরচে 15-20 টাকা যেভাবে চোখের পলকে উবে যায়, ঠিক সেই টাকাগুলো যদি ভবিষ্যতের জন্য একটা শক্ত কর্পাসে পরিণত করা হতো। প্রতি মাসে মাত্র 500 টাকা ইনভেস্ট করে 10 বছরের শেষে যদি হাতে থাকে 10 লক্ষ টাকারও বেশি, সেটা কি অসম্ভব মনে হচ্ছে? তাই তো। কিন্তু জানো কি, ডিসিপ্লিন আর সঠিক প্ল্যান যদি সত্যি তোমার থাকে, তুমি কিন্তু এটা আরামসে করে ফেলতে পারো। এবং 500 টাকা কেন? কারণ আমরা অনেকেই, কেউ কেউ স্টুডেন্ট, কেউ কেউ ছোটখাটো কাজ করি, সামান্য কিছু উপার্জন করি। আমাদের ক্ষেত্রে যারা একদম ছোট থেকে শুরু করতে চাইছো, যারা মনে করছে যে তোমরা সামান্য 500 টাকা ইভেন পকেট মানি বাঁচিয়েও এটা করতে পারো, তাদের জন্য আমাদের এই বিশেষ আজকের আলোচনা ডেকোডে। আজকে তাই আমরা আলোচনা করব কিভাবে অল্প টাকা ইনভেস্ট করে ভবিষ্যতের জন্য তুমি তৈরি করতে পারো একটা শক্তিশালী ফাইন্যান্সিয়াল বেস। এটা শুধু টাকা জমানোর কথা টথা নয়, এটা তোমার স্বপ্ন, নিরাপত্তা আর স্বাধীনতার পথ। যেখানে অনেকেই ভাবে যে ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে বড় অঙ্কের কোনো টাকা, আমরা আজকে এটা আলোচনা করে বোঝার চেষ্টা করব, যদি ছোট দিয়ে শুরু করা হয়, মানে ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু আমরা সহজেই বড় অঙ্কের অর্থে পৌঁছে যেতে পারি, এবং সেটা হয়তো আমাদের অজান্তেই। এবং এই ছোট ছোট শুরুতেই লুকিয়ে আছে বড় ভবিষ্যতের চাবিকাঠি। আজকে আমরা ঠিক এর উপরে 10টা পয়েন্টে আলোচনা করব যে কোন কোন ফাইন্যান্সিয়াল পদ্ধতিতে বা প্ল্যানিং এ আমরা এই জায়গাটায় যেতে পারি। প্রথমত বলে দেয়া হোক, বলে দিচ্ছি, আমরা এখানে একদম ডিসক্লেমার দিচ্ছি, আমরা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমরা শুধু আলোচনা করতে পারি পথগুলোকে, অনুসরণ করবে তোমরা নিজেদের বিবেচনার মাধ্যমে। এখানে কিন্তু কোনোভাবেই তোমাদেরকে প্রভাবিত করার কোনো চেষ্টা করা হচ্ছে না, শুধু পথগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা যদি নিজেদের সিদ্ধান্ত অনুসারে বা বিবেচনা অনুসারে মনে করো এগুলোকে অনুসরণ করা দরকার, তবেই অনুসরণ করবে। তো চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, খুব কমন, এই বিষয়ে আমরা সবাই শুনছি, সবাই জানছি, সেটা হচ্ছে এসআইপি করা। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটার মানে হলো তুমি কোনো একটা ফান্ড হাউসকে তোমার নিয়মিত মাসের শেষে বা মাসের কোন একটা নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিচ্ছ। এই ক্ষেত্রে আমরা ধরছি 500 টাকা, এবং সেই ফান্ড হাউস সেটাকে বিভিন্নভাবে শেয়ারে কাজে লাগাচ্ছে এবং তোমাকে একটা কর্পাস ফেরত দিচ্ছে একটা দীর্ঘ সময় পরে। প্রথম কথা হলো, এসআইপি যারা করবে, এখানে একটা কথা প্রথমেই বলে দেওয়া দরকার, তারা কিন্তু মাথায় নিয়ে এটা শুরু করবে যে এটা কিন্তু রাতারাতি কিছু খুব একটা ফলাফল দেবে না। তোমাকে অন্তত 7 থেকে 8 বছরের একটা দীর্ঘ সময় তোমাকে ধরে রাখতে হবে, তবেই কিন্তু সেটা কাজে লাগবে। এবং আমরা শুরুই করছি যেহেতু 500 টাকা দিয়ে মাসে, সেটা খুব একটা নিজের গায়ে লাগার মতো অর্থ নয়। তোমার এটা মনে হবে না যে খুব একটা কঠিন হচ্ছে বা খুব একটা শক্ত হচ্ছে এটাকে ফলো করা। কারণ দিনে 15-20 টাকার হিসেবেই কিন্তু আমাদের 500 টাকার হিসেব চলে আসে প্রতি মাসে। তো 500 টাকা দিয়ে যখন তুমি শুরু করবে, এটা হচ্ছে সব থেকে সহজ উপায় এসআইপি করার। প্রতি মাসে অটো ডেবিট করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তুমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, এবং সেটা আমরা যদি অ্যাজিউম করি 12 থেকে 15% কম্পাউন্ড করে রিটার্নটা, 15 বছরে কর্পাস তোমার কিন্তু 10 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে বেছে নাও ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মানে এরা মানি মার্কেটে নিজেদের টাকা পয়সাগুলো খেলায়, ফলে তোমার রিটার্নের পরিমাণ বেশি হয়। ইকুইটি বেসড ফান্ড যেগুলো, সেগুলো দীর্ঘমেয়াদী সময় মানে 7 থেকে 8 বছরে কিন্তু মোটের উপর ভালো রিটার্ন দেয়। এখানে স্মল ক্যাপ আছে, মিড ক্যাপ ফান্ড আছে, যেখানে তুমি মোটের উপর 500 টাকা করেও যদি ইনভেস্ট করো, তাহলে তুমি কিন্তু দীর্ঘমেয়াদী স্তরে একটা ভালো রিটার্ন পাবে। এবং আবার বলছি, যেহেতু মাত্র 500 টাকা করেই তুমি ইনভেস্ট করছো, সেটা তোমার খুব একটা গায়ে লাগবে না, তোমার এটা মনেই হবে না। এবং তুমি যত তোমার সময় যাবে, তোমার রোজগার বাড়বে, উপার্জন বাড়বে, এবং এইখানে তুমি সম্পূর্ণ স্বাধীন। তোমার যদি মনেও হয় যে কখনো এই ফান্ডটা আমি বন্ধ করব, তুমি সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখতে পারো। বন্ধ করে রাখার মানেই কিন্তু সেটা তুলে নেওয়া নয়, বন্ধ করে রাখা মানে সেটা ফেলে রাখা। তোমার যদি মনে হচ্ছে যে না, আমি আর কন্টিনিউ করতে পারছি না, তুমি সেখানেই বন্ধ করে দিতে পারো। এতে আবার আরেকটা সুবিধাও আছে। সেই সুবিধাটা হলো, তুমি যদি ফান্ডটাকে বন্ধ করে দাও কিন্তু না তোলো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা কম্পাউন্ড করতেই থাকবে। যখন তোমার মনে হবে যে এখন টাকাটা মোটের উপর ভালো হয়েছে, তখন তুমি তুলে নিতে পারো। ফলে তোমার কিন্তু
খুব একটা ক্ষতি নেই, কিন্তু আবার বলছি এটা তোমরা 1-2 বছরের জন্য, 1.5 বছরের জন্য এটা করো না। এটা করলে মাথায় এটা নিয়েই ভাববে, শুরু করবে যে তোমাদের অন্তত 7 থেকে 8 বছরে এটা কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু তোমার একটা ভালো রিটার্ন আসবে। তৃতীয় যে পয়েন্টটা, স্টার্ট টার্গেটেড ফাইন্যান্সিয়াল গোল। তুমি যদি ঠিক করো যে এটা 2025 চলছে, তো তুমি যদি ঠিক করো যে 2038-এর মধ্যে তোমার 10 লক্ষ টাকা চাই, তাহলে তোমার লক্ষ্যটা পরিষ্কার হবে। বা 2035-এর মধ্যে চাই, তুমি দেখে নাও সেই হিসেবে। এখন তো অনলাইনে গুগলে তুমি গেলেই তুমি মোটের উপরে এরকম ক্যালকুলেটর পেয়ে যাবে, যেখানে তুমি এসআইপি টাকে নিজে ক্যালকুলেট করতে পারবে। সেখানে এসআইপি ক্যালকুলেটর লিখলেই তুমি পেয়ে যাবে, সেই এসআইপি ক্যালকুলেটরে নিজের অর্থটা কতটা দিলে কত দিনে কত টাকার কম্পাউন্ডে তুমি কত টাকা পাচ্ছ সেটা কিন্তু সহজেই দেখে নিতে পারবে। তো তুমি আগে সেট করো তোমার ফাইন্যান্সিয়াল গোল কোনটা, টার্গেট করো। এটা যখন তুমি করে নেবে এবং তুমি এটাও দেখে নেবে যে তোমার ক্ষমতা কতটা, হতেই পারে যে তোমার ক্ষমতা 500 টাকার নয়, হতে পারে তোমার ক্ষমতা 100 টাকার, তুমি সেই 100 টাকারও কিন্তু ফান্ড কিনতে পারো। তোমার হতেই পারে ক্ষমতা 500 টাকার একটু বেশি, তুমি কিন্তু সেই অনুসারে করতে পারো। এবং ক্ষমতাটা তুমি জাজ করবে কিভাবে? সিম্পল এইটুকু দিয়ে, যে এই টাকাটা আমি যদি এই জায়গায় ইনভেস্ট করি ফালতু অপচয় না করে, আমার সারা মাসের বা সারা সপ্তাহের কোনো একটা অসুবিধে খুব একটা হবে না। সেইভাবেই তুমি কিন্তু ফান্ডে ইনভেস্ট করবে, যাতে তোমার খুব একটা অসুবিধে না সৃষ্টি হয় জীবনে। এবং যখন তুমি এই লক্ষ্যটা পরিষ্কার করে নিজের টার্গেটটাকে ফিক্স করে যখন তুমি ইনভেস্টমেন্টটা করবে, তখন তুমি ফোকাসড ইনভেস্টর হবে। তখন তোমার ইনভেস্টমেন্টটাই শুধু নয়, তোমার কিন্তু লক্ষ্যটা সফল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। চতুর্থত, ইনভেস্টমেন্ট শুরু করো যত তাড়াতাড়ি পারো। এটা একটা বিষয় আছে যে সময় যত কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, যত সময় যায় তত ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হয়, সেটা আরো বাড়তে থাকে। তুমি যদি এখন 25 বছর বয়সে শুরু করো, 500 পেছনে থাকবে, পরের 20-25 বছরের সাপোজ করা যাক তুমি টাকাটা তুললেন এবং 20-25 বছর ধরে কন্টিনিউয়েশনে তুমি এটা পে করে গেলে বা সেটা ইনভেস্ট করে গেলে, তুমি ভাবতেও পারবে না তুমি বিশাল একটা অভূতপূর্ব কর্পাসে পৌঁছে যাবে। কারণ তুমি তখন একটা দীর্ঘ সময় ধরে হোল্ড করে আছো, প্লাস সেখানে টাকাটা ইনভেস্ট করে চলেছো। এটা তোমাকে কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে একটা ব্যাপক উচ্চতায় পৌঁছে দেবে, যেটা তুমি কখনো চিন্তাও করতে পারবে না। আমরা সাধারণত যারা একদম সামান্য কিছু রোজগার করি, গৃহিণী বা ইভেন ছোটখাটো কোনো জায়গায় পার্ট টাইম কোনো জব করছো বা কাজ করছো, তোমরা এটাকে একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে দেখতে পারো। এটা ভীষণ রকম তোমাদের কাছে কিন্তু কার্যকর হবে। পঞ্চম যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনভেস্টিং অ্যাপ্রোচ নাও। ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ মানে হতে পারে যে আজকে তোমার 500 টাকা করে প্রতি মাসে দেওয়ার ক্ষমতা আছে, কোনো চিন্তা না করে, কোনো বেশি মাথায় হেডেক না নিয়ে তুমি 500 টাকা করে ইনভেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ধীরে ধীরে তোমার যখন ইনকাম বাড়বে, তোমার যখন এবিলিটি বাড়বে, তোমার মনে হচ্ছে যে 500 টাকাটা কম হচ্ছে, তুমি এটাকে বাড়াতে চাও, তুমি তখন স্টেপ আপ করতে পারো। তুমি তখন 5%, 7%, 10% স্টেপ আপ করতে পারো। অর্থাৎ ওই টাকাটা তারপরে ওটার উপরে 10%, 5%, 15%, 20%, তোমার যেরকম মনে হয় তুমি সেটাকে বাড়িয়ে দিতে পারো। ফলে ওইটা আজকে যেটা 500 টাকা, পরে সেটা 700 টাকা, তারপরের সেটা 1000 টাকা, বছরের পর বছর তুমি একটু 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 করে নিজের ক্ষমতা অনুসারে বাড়াতে পারো, যেটা তোমার মূল যে টাকাটা যেটা তুমি টার্গেট করেছিলে সেটাকে আরো বাড়িয়ে দেবে, তার থেকেও বেশি তুমি কিন্তু রিটার্ন তখন পাবে। জীবনটা কি কেমন যেন জটিল আর ক্লান্তিকর লাগছে? সম্পর্কে টানাপোড়েন, ক্যারিয়ারে অনিশ্চয়তা, মানসিক অস্থিরতা, নিজেকে যেন হারিয়ে ফেলছো? তাহলে এখনই সময় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। কেয়ার অফ লাইফ চতুর্থ সেশন তোমার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা সপ্তাহে একটা লাইভ ক্লাস করব, যেখানে জীবনের প্রতিটি দিক নিয়ে খোলামেলা আলোচনা হবে। সম্পর্ক, সময় ব্যবস্থাপনা, ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য, পার্সোনাল ফাইন্যান্স, পড়াশুনো, কর্মসংস্থান, সবকিছু থাকবে। ব্যক্তিগত পরামর্শ থাকবে, পদক্ষেপ ভিত্তিক সমাধান, এবং থাকবে একটি সহানুভূতিশীল দল যারা তোমার মতো করেই পরিবর্তন চায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ, মাত্র 89 টাকা মাসিক সাম্মানিকে অক্টোবর মাস থেকে 2025 সালের শুরু হচ্ছে আমাদের চতুর্থ সেশন। আসন সংখ্যা মাত্র 100টা। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ষষ্ঠ পয়েন্ট, সেটা হচ্ছে অটোমেটে ইনভেস্টমেন্টটা ফিক্স করো। অটোমেট করা মানে তুমি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ফিক্স করছো তোমার যে কোনো মিউচুয়াল ফান্ড অ্যাপ, সেটা গ্রো হতে পারে, জেরোধা হতে পারে, যে কোনো হতে পারে, এদের মাধ্যমে তুমি যখন ইনভেস্টটা করছো তখন কিন্তু প্রতি মাসে তোমার অটো ডেবিট ব্যাংকের সঙ্গে ফিক্স করে দাও।
এতে তোমার মাথা হেডেক হওয়ার দরকার নেই যে কখন তোমাকে মিউচুয়াল ফান্ডটাতে পে করতে হবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক সেটা ডেবিটেড হয়ে যাবে, কেটে নেবে। এবং এই বিষয়টা যখন মানে তুমি এই জিনিসটা তুমি যখন কেটে নেবে, তখন তুমি এই অটোমেট করার ফলে তোমার কিন্তু আর এক্সট্রা হেডেক থাকলো না। তুমি ঘুমোচ্ছ, খাচ্ছ, বন্ধুদের সঙ্গে গল্প করছো, বিয়ে বাড়িতে যাচ্ছ, নিজের পড়াশোনা করছো, নিজের কাজে উন্নতি করার চেষ্টা করছো। এই ফান্ডটা কিন্তু তোমাকে ঠিক সময়ে ঠিক নির্দিষ্ট দিনে তোমার অ্যাকাউন্ট থেকে ঠিক টাকাটা কেটে নেবে, এবং তুমি নিজের নিশ্চিন্তভাবে নিজের কাজ করতে পারবে, কোনো অসুবিধা সেখানে হবে না। এবং তোমার নিজের যে কর্পাসটা, সম্পদটা, সেটা কিন্তু গ্রো করতে থাকবে। সপ্তম যে পয়েন্টটা, এক্সট্রা ইনকাম থেকেই কিন্তু এক্সট্রা ইনভেস্টমেন্টটা করবে। এক্সট্রা ইনকাম কখন হয়, বা এক্সট্রা ইনকামের মাধ্যমে এক্সট্রা ইনভেস্টমেন্টের অর্থ কি? এর অর্থটা হলো যে তোমার যেখানে অতিরিক্ত লাভ আসছে, সেই অতিরিক্ত লাভটাকে তুমি চেষ্টা করো তোমার ভবিষ্যতের পুঁজি হিসেবে কাজে লাগাতে। এতে তোমার গায়ে লাগবে না, তুমি তোমার সারা দিনের বা সারা সপ্তাহের, সারা মাসের যে খরচগুলো তোমার করতে হয়, আবশ্যিক খরচই ধরা হচ্ছে, সেই খরচগুলো তোমার তখন গায়ে লাগবে না, কারণ তুমি তখন এক্সট্রা ইনকামটা থেকে তুমি এক্সট্রা ইনভেস্টমেন্টটা করছো। তো এই যে বোনাস কেউ পেলে, কেউ উপার্জনের বাড়তি অংশে কোনো উপহার হিসেবে কিছু একটা পেলে, বা কারুর হয়তো ইনক্রিমেন্ট হলো অতিরিক্ত, সেই জায়গাটা থেকে তোমাদের ইনভেস্টমেন্টটা করাটা সুবিধের হবে। 8 নম্বর পয়েন্ট, ইনভেস্টমেন্টে ডিসিপ্লিন কিন্তু বজায় রাখো। আমি শুরুতেই এই কারণে বলেছি, 7 থেকে 8 বছর মিনিমাম, তুমি যদি 7 থেকে 8 বছর মিনিমাম এটা করতে পারো, খুব একটা লাভ তোমার হবে না। তো এইটার জন্য তোমাকে সবার আগে যেটা দরকার ডিসিপ্লিন, এবং ডিসিপ্লিনটাও দেখো সেই কারণেই আমরা প্রথমেই বলে দিলাম ওই এর আগের পয়েন্টগুলোতে, যে অটোমেট করে দেওয়া। তুমি যত ডিসিপ্লিনড হবে, তুমি যদি নিয়মিত ভাবে প্রত্যেক মাসে টাকা আসছে, ঠিক সময়ে সেট করে টাকাটা কেটে তোমার ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে, এবং তুমি বুঝতেও পারছো না, এটা যখন অভ্যস্ত আকারে হয়ে যাবে না, ইচ মান্থ, ইচ ইয়ার, ইয়ার আফটার ইয়ার, তুমি তখন দেখবে একটা বেটার জায়গায় কর্পাসটাকে তৈরি করছো, একটা দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছো নিজের ভবিষ্যতের জন্য। এবং এইটা বাজার উঠুক নামুক কিচ্ছু ম্যাটার করে না, দীর্ঘ সময় যখন তুমি থাকবে, এটা তখন অ্যাভারেজ আউট হয়ে যায়, তোমার কোনো নেগেটিভ রিটার্ন তখন আসার সম্ভাবনা প্রায় শূন্যতে এসে নেমে যায়। তো এইটা একটা বিশাল বড় ভালো জিনিস, যখন তুমি এভাবে ইনভেস্টমেন্টটাকে ডিসিপ্লিনড ওয়েতে দীর্ঘ সময়ের জন্য করবে। নবম যে পয়েন্টটা, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট পেতে পারো ইএলএসএস ফান্ড দিয়ে। ইএলএসএস মানে ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। যেমন এতে ভালো রিটার্ন দেয়, তেমন 80C ধারায় যে সমস্ত ট্যাক্স ছাড়গুলো পাওয়া যায়, সেগুলো তুমি এতে পেতে পারো। তার মানে এখানে তুমি এক ঢিলে দু পাখি মারতে পারো। এখানে একটা কথা বলি, তুমি যদি একটিই ফান্ড করো, সেক্ষেত্রে প্রথমেই ইএলএসএস করার দরকার নেই, তখন তুমি একটু দেখে নাও। আমরা পরবর্তী ক্ষেত্রে ফান্ডের উপরেও আলোচনা করব, কোন ফান্ড কিরকম কিভাবে কাজ করে। তবে প্রথমেই ইএলএসএস ফান্ড করার দরকার নেই, তুমি চেষ্টা করো একটা মিনিমাম ফ্লেক্সি ক্যাপে যদি ইনভেস্ট করতে পারো। আমরা কোনো ফান্ড এখানে আহ, মানে বলবো না, কোনো ফান্ড নিয়ে আলোচনা করব না। আমরা মূলত এমনকি কোনো ফান্ড সাজেস্টও করব না। আমরা মূলত আলোচনা করব কোন ফান্ড কিরকম। তো ফ্লেক্সি ক্যাপের একটা সুবিধাটা হলো, ফ্লেক্সি ক্যাপ যেমন নামটা সাজেস্ট করে, এই ক্যাপটা ফান্ড ম্যানেজারের কাছে সেটার পুরোপুরি ক্ষমতা থাকে যে সে যে ফান্ডে, মানে সেটা স্মল ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, বা তোমার লার্জ ক্যাপ হোক, যেখানে যেরকম মোমেন্টাম নেয়, সে সেরকম ফান্ডে সেই টাকাটাকে চার্ন করে, সেই টাকাটাকে ফেলে দেয়। ফলে একটা ফ্লেক্সিবিলিটি থাকে ফান্ড ম্যানেজার কাছে। ফলে এখানে তোমার টাকাটা যে গ্রো করার ব্যাপারটা, সেটা বেড়ে যায়, তোমার টাকাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এইটা 10 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনফ্লেশনকে হারানোটা লক্ষ্য রাখো। দেখো, প্রত্যেক বছর ধরে নাও 5.5 থেকে 6% হারে আমাদের একটা ওভারঅল একটা ইনফ্লেশন হয়, একটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বাড়ে। তো সেই ক্ষেত্রে তোমার যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দাও না টাকাটা, আজকে যদি 100 টাকা রেখে দাও, সেটা পরে জিনিসের দাম 100, যদি 6% বাড়ে, 106 টাকা হয়ে যাবে পরের পরের বছর। তো তোমার টাকাটা তখন 100 টাকাটা, 106 টাকাটা, অতিরিক্ত 6 টাকাটা তুমি পাবে কোথা থেকে? সেটা সম্ভব না। ফলে তোমার যে রিটার্নটা, সেটা যেন 6%-এর অনেকটা বেশি হয়। ওর জন্য শুরুতে আমরা বললাম 12 থেকে 15%-এর একটা রিটার্ন যদি অ্যাজিউম করো, তোমরা কিন্তু ইনফ্লেশনকেও বিট করছো, এবং তোমাদের একটা ভদ্রস্থ একটা তোমাদের কর্পাস কিন্তু তোমরা তৈরি করতে পারছো। এবং বছর বছর জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, তোমার সেভিংস যদি তার সঙ্গে তাল না মিলিয়ে হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ে যাবে। তাই এখনই পরিকল্পনা করে রাখো। এবং যেটা আমরা বললাম যে 500 টাকা দিয়ে 10 লক্ষের কোন একটা টার্গেট, এটা একটা উদাহরণ মাত্র। কারোর কাছে এটা 700 টাকা হতে পারে, কারোর কাছে এটা 1000 টাকা হতে পারে, আবার লক্ষটাও কারোর কাছে 10 লক্ষ টাকা হতে পারে, কারোর কাছে 5 লক্ষ টাকা হতে পারে, কারোর কাছে আবার 15-20 লক্ষ টাকাও হতে পারে। তুমি তোমার সুবিধে মতো, তোমার এবিলিটি অনুসারে, যতটা তোমার দিয়ে নিশ্চিন্তে ইনভেস্ট করা সম্ভব, তুমি ততটুকু করো।
এবং এটা ভেবো না যে আমি কোনো প্রতিষ্ঠিত হলে আমরা করব, আমি কোনো প্রতিষ্ঠিত ব্যবসায় গেলে যখন একটা নিয়মিত ইনকাম আসবে ভালো রকম তখন করব, ব্যাপারটা তা নয়। খেয়াল করে দেখবে আমাদের প্রত্যেকের কম বেশি কিন্তু হাত খরচায় 500 টাকার কাছাকাছি হয়ে যায়। আমি বলছি না যে 500 টাকা ইনভেস্ট করো, তুমি যদি 200 টাকাও 300 টাকাও ইনভেস্ট করো প্রতি মাসে, সেটাও কিন্তু তোমাকে একটা লং রানে ভালো টাকা রিটার্ন দেবে। তো এইটা তুমি বুঝে নাও যে যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্টটা করবে, যত দেরি করবে, যখন বেটার কিছু হবে তখন আরো ভালো রকম ইনভেস্টমেন্ট করবে, সেটা তো অন্যরকম বিষয় হলো। কিন্তু এইটা তুমি যেহেতু যত তাড়াতাড়ি করবে, তোমার তখন ওই হরাইজনটা মানে ইনভেস্টিং হরাইজনটা তোমার অনেক বেশি হবে, যাতে কিন্তু তুমি অনেক বেশি ভালো রিটার্ন তুমি এক্সপেক্ট করতে পারো। শেষে একটা কথাই তোমাদের বলতে চাইছি, মনে রেখো, বড় কিছু পেতে গেলে ছোট দিয়ে কিন্তু শুরু করতেই হয়। এই যে 500 টাকা যেন কখনোই তোমার ছোট বলে মনে না হয়। তুমি যদি নিজের লক্ষ্য ঠিক রাখো, ডিসিপ্লিন বজায় রাখো, তবে কিন্তু কোটি টাকাও একদিন তোমার নিয়ন্ত্রণে থাকবে। অবশ্যই তখন ইনভেস্টমেন্ট হরাইজন বাড়াতে হবে, কিন্তু কোটি টাকাও তুমি নিয়ন্ত্রণ করতে পারো। ডে কোডে আমরা বিশ্বাস করি তুমি পারবে, কারণ তুমি যদি শুরু করো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। আর যারা শুরু করে তারাই কিন্তু শেষমেশ নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে। এই যাত্রায় তোমরা একা নও, আমরা রয়েছি তোমাদের পাশে, এবং তোমরা আজ থেকেই শুরু করো তোমাদের ইনভেস্টিং জার্নি। পরের ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ পর্যন্ত লেগে থাকো, জেদে থাকো।